ইয়া আল্লাহ আল্লাহ ও দেখো ই মুরগোর বাচ্চা ইগুন তোরে জাখা দি জাফাইয়া যে কইছে ই জাগা নই কান্দে একবারে পুরা বিটিয়া সিটিয়া পুরা নষ্ট কইল ইগুন তো তোমার শ্বাস শুকনো হই যায় ইগুন তোর বাড়া দিলে কি তো হয় বাসু ওই ওই বাড়া তুমি তো দেখো না দেখো তুই পাঠাতে মেগা ওনে আমি 100 বার খালি সারিয়া দিউ না আগো মেগাই না তো বিয়া নিয়া ঢুকাই নি ওই ওই নাই কেন ঠিক কতমান বাদ আছে মেগাইটারে শোনা তোমার যেমনে পারলা মনে করো অমনে ইগুন তোরে ফাল আইরা আমি বাজার তো না আইরা বুঝছো উদার নেই মদন নেই এখন বাজারে কিছু মা দোকান এখান খোলা লাগবে না নাকি দোকান খুলতে হইলে উদান আর বাদান লাগেনি দোকান খুললেও কাস্টমার দোকান খুললেও কাস্টমার এবাই তুই তোর আইতে ইয়া কিতা কো বেচা কেনা তেমন নাই দোকানও কাস্টমার আয় না রে গো হে আর 500 টাকা যদি রুজু করিয়া লইয়াও 500 টাকা দিকে তো 300 টাকা তুমি তোমার ফান খাইয়া শেষ কইলাও ইয়া মাহবুদাল্লাহ এক জিনিস খানি শিকিলিস ও তো খালি খাওয়ার মাই তো খালি এজার ফানও খাই না বিড়ি সিগারেট খাইয়া মানুষ যাবাই হলে 1000-2000 টাকা বিড়ি খাইলে সিগারেট খাইলে এটা তো নাই নিজের দোকানও ফান আছে লাগি তো মহিলা ফান খাইলে একটু এমন ফান কর তুমি বুঝছো নি ই জেলাখান তুমি তোমার দোকানের ফান খাইরা না তোমার দোকানের তো পুঞ্জিপাতি সব তুমি খাইয়া ফেলাই দিবা ইয়া মাহবুদ এখন মাত তুমি মাতো না আমি জাত গরম করি দোকানের পুঞ্জিপাতা কিতা আমি খাইলে আমি খাইলে সংসার চলে কিলা ও দোকান দিকে তো সংসার চালাই দাম না সংসার চালাই রাই তো এর হুনো ফান খাওয়া একটু কমাও তোমার বালার লাগে আমি কইলাম ই জেলাখান তুমি কাঁচা জোরটা দি ফান খাও না নি 100টা সিগারেট খাইলে ওই লাগান ক্ষতি হইতো না ইয়ার জিনিস কানে শিকিলিস কোন কিতা কথা চেষ্টা করি সারার লাগি বুঝছো কত সময় যদি খাই না নানি জিফরা এগুলা টান দিলে খালি মিজাজ গরম হয় মার্ডার করে নিবার মনে হয় বুঝছো খালি মাইর হরতা মনে হয় দিনের মাঝে কয়টা ফান খাও তার কোনো হিসাব আছে এটা তো গনি না গনলে মনে হয় 1200 তুমি ভাত খাও বাদে একটা ফান খাও না কেন চা খাও বাদে একটা ফান খাও না কেন ইয়াল্লাহ তো যে এক মাত মাতলাই ফান খাওয়ার সময় কিতা গনিয়া খাই সেঞ্চুরি তো করি ওই ওই সেঞ্চুরি করবার লাগে তো তুমি দোকানে যাও আর বাড়িতে থাকলে আমার চিল্লাচিল্লির কারণে তো তুমি আর সেঞ্চুরি করতে পারো না এটার লাগে কইরাম আন টাইমে দোকানে যাওয়া না দোকানে যাইতে পারতাই না ও যে মাত মাতলাই ও তান্দু দুন্দু মাত মাতলে খাবি আইব না পৌঁছাই জোরদার কোম্পানি আইব এটা জোরদার লই আইব এটা পুরানা টেকা পাইতো ইবাই যে খাই পুরাই তুই যেনে ফান যে থই আইছি খতরি ই ফান নহলতে ফুটো হইছে কিন্তু ফানি সিটা দোয়া লাগব নি আনা সবটা নষ্ট হই যাইব আমি তো জানি একটা উসিল্লা দরিয়া হইলো তুমি দোকানে যাইবা কারণ ফান খাওয়া লাগব না তো যাইরে যাও কিন্তু খানির টাইমে বাড়িতে আমার যাতে তোমার ফোন দিয়া কোয়া লাগে না আউরে গো মাতান কোন খানির কথা কইরা জি হয় পাইছো টাইমর আগে পাইছো খানিতে আমি ইয়া উপস্থিত হইলাম বুঝছো তুই বাত লইতে গেলে তুই ছুটো ইয়া উপস্থিত হইতে লেট বুঝছো মানুষটারে ও তো ফান খাইন গো শুনো আমি ফান খাওয়াটা আর চালাইতাম পারলাম না সি খাও না কেন একটা দুইটা খাও না সারা দিনও আসো খালি গাছ লাগাই খালি ছাপ আম্মা যাই গিয়ে আমি আমার লাগে দোয়া হইল আর তুমি দেন তোমার শরীরের প্রতি খেয়াল রাখিও আল্লাহ হাওলা যাও রাখো অপুর ঠিক মতো লেখাপড়া করিও বড় আশা করিও তোমার পড়াইলাম তোমার স্বপ্নগান পুরা করিও তুমি হাফিজ হইতে মনোযোগ দিয়ে লেখাপড়া করিও আর ঠিক মতো দাওয়া দাওয়া করিও যাও রে ভাই খেলোকে লাগালাগি করিও না শয়তানিও করিও না যদি তোমার কোনটা লাগে আফারে কইও মুতা লাগানি বলতে যে সময় যেটা লাগে এই সময় দিরাই তো আপা এখন আবার যে টাকা দিছো কিন্তু সারা মাস যাইবো বুঝছি এরপরেও যদি কোনটা লাগে আফারে কইও দিদা বুঝ করি না কোনো কিছু লই অভাব করে না কষ্ট করে ডারে ফুট বিচ্ছ নিজে সময় যেটা লাগে তোমার বন্ডে কইও দিব না তাই আর খাইও জেবলা যেটা জানে সে একটা খাইও সমস্যা না বুঝছো নি আচ্ছা আর বারবারও কইরা মনোযোগ দিয়ে লেখাপড়া করিও সেই লগে লাগালাগি করবাই না হুজুরের জন্য ফোন দিয়ে বিচার টিচার দিই না তোমার নামে বুঝছো নি ওই রে ফুট আর শরীরের খেয়াল রাখিও ও দেখো আপা আমার কতবার হইরা যে শরীরের প্রতি খেয়াল রাখতাম আর এমন বাটে খান্দিরা লাগে আমি একই বিদেশ যাইরাম কি বাইরে তুমি এটা বুঝতাই না বুঝছো নি মার মন রে বাই ঘর থেকে সন্তান বারইলো মার মনে খান্দে অফুর আর একটা কথা শুনো সব সময় সৎ পথে চলবাই হারাম হালাল বাঁচিয়া খাইবাই ফির কোনো দিন রে বাবা ক্ষতি করবাই না ওগো আম্মা ইকান তো প্রতিদিন হও যে সৎ পথে চলতাম হালাল খাইতাম সব সময় হারাম খাইতাম না আম্মা তুমি না আমার লাগে দোয়া হইরো গো মাই বুঝছো নি আমি আমার সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জীবনে হারাম খাইতাম মাই আর আমার দ্বারা কেউ যেন কষ্ট না পায় দোয়া করিও মাশাআল্লাহ আমার বাইটা বড় হয়ে গেছে ভাই আর একটা কথা মনে রাখবা কোনো দিন কেউ হক মারিয়া খাইবা না বুঝছো নি হক মারিয়া খাওয়া বড়
মানুষের হক মারিয়া খাইলে আল্লাহ মাফ করই না, যদিও মানুষের না মাফ করে। ওই রে ফুল ওখান তো খালি মনে রাখিও কে কোনোদিন হক মারিয়া খাইও না। ও আম্মা তার আমি যাই কি লেটুই যা। ওই রে ফুল যাও আল্লাহর হাওলা। আর বাজার হাট লাগলে কাসিম ভাই তো আছেন, আইনা দিবানে। ইতা লইয়া তুমি চিন্তা করিও না, বাজারাত লাগলে তো তোমার বইনও যায় গিয়ে আমিও যাই গিয়ে, বুরকা ফিনটা গেলে গিয়ে আর কোনো সমস্যা হয় না। তুমি তোমার প্রতি খেয়াল রাখিও, ঠিক মতো পড়াশোনা করিও। আল্লাহর হাওলা রে বুঝাও। আচ্ছা খান দিও না আম্মা। যাও আল্লাহ হাওলা আচ্ছা আম্মা আর আইও না, আমি যাই আর কি। আইও না আর কষ্ট করে আম্মা। যাও আল্লাহ আসসালামু আলাইকুম। খেয়াল করি যাইও। ওয়ালাইকুম আসসালাম। কষ্ট লাগার গো হয় আমার বুয়া কোথা পারে 2 দিনও থাকতে পারে না। মাদ্রাসার টাকা কিতা করে কিতা না করে খায় কিতা না খায় নি না না খায় তাও দেখি না, হুকাই গেছে কি একবারে দেখলে নি। ও আম্মা তুমি লেখান দই বলে কইছো, তুমি লেখালে তো তার মন ভাঙি যাবে না। হাঁটো করো। ছোট ভাই তুমি, আমি কি তার স্বপ্ন দেখলাম নি? না ভাবি, তুমি স্বপ্ন দেখাই না, স্বপ্ন আমি দেখলাম। আচ্ছা একটা ধরে বিদেশ থেকে আইলে একটা ফোনও দিলা না। মানুষ বিদেশ বাড়ি থেকে দেশ আইলে ফোন দিয়ে খোঁজ খবর দে। এটা তো ঠিক আছে, বিদেশ থেকে মানুষ আহিলে আগে অবগত করুন দেশের এরারে, এরা এয়ারপোর্ট যাইন সবে মিলিয়া খুশি বাসি আনুন। আমি না এইবার একটু আনকমন ভাবে আইলাম, কেউরে না জানাইয়া। কিন্তু ভাবি ইটা কিতা কিতা ভাই কি তুই যে বাঙ্গা গড় টিনর গড় তুইয়া গেলাম সেম গড়। সুমি কই? এ মাইসা পাইসা কই? এ সুমি, তাই তুই কেন না? এখানে না মানে তাই তাই বাফর বাড়ি। বাফর বাড়ি? বাফর বাড়ি যাওয়ার, আচ্ছা কোন দিন গেছেন বাফর বাড়ি? ও তো তুমি বিদেশ যাওয়ার মাস 15 দিন বাদেও তাই গেছো। বুঝলাম না ভাবি, এটা কিতা মাতো? আমি বিদেশ যাওয়ার মাস 15 দিন বাদে তাই বাপর বাড়ি গেলা কি? আমি ফোন দিলে তো কইতা তাই বাড়িতেও আসুন, সব কিছু ঠিকঠাক আছে। ছোট ভাই তাই তো ঠিকও হইতো, তাই বাড়িতে আছে, কিন্তু তুমি তো জিজ্ঞাসা করছো না যে কোন বাড়িতে আছে। আশ্চর্য, এখানে জিজ্ঞা করার কিতা আছে ভাবি কৌসাইন? আর আমি অত টাকা পয়সা যে দিলাম আমি গড় বানাইবার লাগি। তুমি তো আমার কাছে টাকা দিছো না ছোট ভাই। না টাকা তো তুমি তো তোমার বউর অ্যাকাউন্টও টাকা দিছো। তোমার বউ এখন তোমার টাকা কিতা করছেন না করছেন কিন্তু তাই জানি, কিন্তু আমরা জানি না। আশ্চর্য ভাবে আমার মাথা তো খাম করেন না গো। ছোট ভাই আচ্ছা এটা ফরে পাইবাই নে, এখন ঘোরাও। গড় আইয়া কিতা করতাম ভাবি? আর 3-4টা বছর বিদেশ কাটাইয়া দেশর মায়ামতা ভুলিয়া কষ্ট করিয়া শরীরের গাম জড়াইয়া টেকা রুজি করিয়া দেশ ফাটাইলাম। আমার গড় হান্তা কিতা আজকে ওলা দেখতাম আসলাম, সংসারটা একটা সংসার চিহ্ন বিচ্ছিন্ন। ও ভাই কেন আমরা দুষ কিতা কৌসান? কিতা মাতো ভাবি? কেন তোমার তার দুষ্ট কিচ্ছু নাই, ওই একটা মাত মাত্রায়নি। আমরা দুষ কিচ্ছু না কইয়া ভাবি তুমি না কিতা ফার ফাইলিবাইনি। আমার অতটা বছরের রুজি সম্পূর্ণ টাকা পয়সা আমি দিছি, তুমি না তো একটা বার আমার ফোন করে কইতে ভাবি যে অলল অবস্থা তোমার। ছোট ভাই কইতাম আসলাম, কিন্তু কিলা কইতাম কৌসান? তোমার বউ কেন? আমরা না করছুন কইছুন আমার জামাইরে তোমরা এটা বিষয়ে কোনটা কইও না যে আমি আমার বাপর বাড়ি যাইরাম গে। আমি আমার জামাইরে কিলা খান বুঝ দিতাম না দিতাম কেন আমি বুঝবো না। খামোখা আমি এটা একটা মাঝে কইছি বলে ভাবি, কিন্তু তোমার দাম কি আনকিম জানো? তুমি না কিতা ভাত খাইয়া বড়ইছো না, বাইসা কিতা ভাত খাইয়া বড়ইছো না। ভাই তোমার কাছে কুচ্ছু খোয়া তোমার বউ মনে করে সংসার অশান্তি লাগানি। তো অশান্তির এখন তো পাহাড় সমান অশান্তি দেখলাম ভাবি, এটা কিন্তু অশান্তি নাই। আচ্ছা লাখ লাখ টাকা আমি ফাটাইছি, কত রিস্টোর কাম করছি, গাড়ির তলে ফুটিছি উপরে ফুটিছি, কতদিন না খাই আমি ছোট গোয়াইছি। ভাই আমি তোমার কষ্টটা বুঝলাম, তোমার আমার ঘর জেলা হইয়া গেছে ভাবি, ওলা ওলা পাইলাম। আচ্ছা তোমার দুঃখ লাগে তারপরে বউ না করো ভাই, তুমি যত টাকা ফাটাইছো তোমার বউর অ্যাকাউন্টও ফাটাইছো, এক টাকাও আমরা খাইছি না, আমরা খরচ করছি না। পয়সা কই তোমার কইলাই? বউর অ্যাকাউন্টও আছে। পয়সা কই কইলাই? দোকানও তাই তুমি গরো আইয়া বউ পরে গাছতে দিলে যাইবাই না, তোমার হোর বাড়ি গিয়া দেখবাই না তোমার বউর কাছে উত্তর থাকবো। কামটা ভালো করছো না ভাবি তুমি তো। ও ভাই টাকা পয়সা তো তোমার বউর কাছেও আছে, চিন্তা করো কেন কৌশা? আমি কিলা বুঝতাম ভাবি বউর কাছে আছে নি না বাবির কাছে আছে না বাইর কাছে আছে? আমি কারে বিশ্বাস করতাম মোহন আমার খো? ছোট
ছোট ভাই তুমি আমার সন্দেহ করো না। তোমার মনে হয় আমি তোমার মিশা মাত্রাম। আমি 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 তোমার বুঝলাম, তোমার দুঃখ লাগে, তোমার কষ্ট লাগে, তুমি লাখ লাখ টাকা পয়সা তুমি দেশে ফাটাইছো, কষ্ট করিও তো ফাটাইছো না। তুমি এখন আইয়া বড় বউ, আস্তে ধীরে তুমি টাকার আমার ঘরটা কি দৌলা দেখতাম আসলাম না ভাবি, তুমি কোসে ভাবি ওটা তাহলে তুমি করে যাও, আমি এইটা কই দিতে তুমি? আমি দেখি আমার 18 দিনের পরিশ্রমর টেকা কই, তারপরে বহুত তো করো নাই আচ্ছা ও ছোট ভাই, ভাবি আমি আচ্ছা এইটা আচ্ছা আমার কথাও না। ও কিছু রাস্তা বন্ধ নেই তোমারে কোন বুঝলাম না ভাবি, তোমার মাথা কোথায় হ্যাং করছে আমি ফিসে দিই আমি ভাই যে রাস্তা বন্ধ কান আর ফোন আমারে ওটা লে করে ও দাও। ভাই আমি মনে করছি তুমি বাড়ি ঘর ঘুরিয়ে ঘুরিয়ে দেখা। ও যে বাড়ি ঘর বানাইছো তো গুড়িয়া দেখতাম। আচ্ছা আইসো এক বউ, বইয়া গ্লাস পানি নিয়ে যাও। ও আম্মা ই আম গাছ, লেম্বু গাছ, কমলা গাছ তিতা লাগাই তো কোনো লাভ হইতো না গো মাই, আমি যেখান দেখলাম। খেনে বেটি কিতা হইতো তুই? আমি তো একটা ডিসিশন লই লিছি। ডিসিশনটা হইল গিয়া যে ইটা গাছপালা সব খাটিয়া গড় বানাইয়া বাড়া দিলাইতাম, শেষ যেটা আছে বাটো। গাছপালা কাটিয়ে গড় বানায় বাড়া দিলাইতে? ওই গো ও বেটি গড় বানায় বাড়া দিলে তো বাক্কা টেকা লাগবো, তো টেকা আমরা ভাই মুখাই। টেহা ভাই মুখ মানে এটা কোন ধরনের প্রশ্ন? তাই দিনা না গো বিদেশ তো মাসে মাসে ইটাও তো টেহা আমরা কিতা করি। আসসালামু ওয়ালাইকুম সালাম। এলাম স্বপ্ন দেখলাম আমার সিমটা একটা মারো চাইন না গো বাস্তব। এর তুমি হইতে কেইলা কই থেকে আবার বিদেশ থাকি তুই কেন জানি তুমি বিদেশে আখা ধরি আইলা খোয়া নাই দেওয়া নাই খাইল কেন তোমার ফোন মারা তুলে কুলতা তো কইলা না তুমি তো ফোনে হাসা হইল না এরে তুমি না হই আখা ধরি আইলা তোমার কিন্তু শরীরও খারাপ রে গো না। না ধরে রাখাই যাইছো ধরা খাই আইছি না বুঝি করতে করতে কম করছি নি অন দেশে কিচ্ছু করবো তে খাফর সুফর কই জিনিসপত্র কইলা কি কই কত জিনিস তুমি আমার সময় আনো কোনটাও তো দেখি আল্লাহ নাই তে কিতা করলা বাড়িতে কি আইছি বুঝলাম না তোমার তান পুরান বাড়ি গেলাম বাড়ি বুড়ে বেশি লিছো বুঝলো খাও আম্মা তানে খান ধরে আনে আমি আর কিতা কইতাম রে বাবা, পুরান বাড়ি বেচা দুকে তো আমার পুরিয়া কান্দে। আম্মা পুরান বাড়ি বেচলা কেনিতে কোন কারণে কিতা করতাম বেচতাম নাতে, হবা উনুটুনে দিন চাল খাইতাম কিলা বাঁচতাম কিতা আমার লাগি রে বহুত। আম্মা ইতে কিতা কই মাসে মাসে তোমার টাকা দিছি না হ্যাঁ কান্দিস না গো ভাই, কান্দিস না। খোঁজ না খালি কি তুইছে তুমি আমারে বুঝাই রাখো ও তো টাকা তোমারে মাসে মাসে দিতাম টাকা কিতা হল্লাই মাসে মাসে তো তুমি ঠিক আমার অ্যাকাউন্টে টাকা পাঠাইতে গো হইলে একটা পয়সার মুখ আমি দেখতাম না কেন তোমার ভাই আর ভাবি জুলুম করিয়া অত্যাচার করে সারা টাকা তারা নিতে গিয়ে আর কইতা যদি তোমার আমি তা কোনটা কই খুব খারাপ হইব, আমি ডরাইয়া কোনটা কই ও দুঃখে রে ভূত, আমরা পুরান বাড়ি ছাড়িয়া ও বাড়িতে উঠছি এক লন্ডনের বাড়ি, আমরা ভাড়া দিয়া থাকি রে ভূত। ভাড়া দিয়া তখন ওই গো নিজের বাড়ি ঘর বেশি আর নিঃস্ব হইয়া আর অতটা টাকা আমি মাসে মাসে রুজি করিয়া চি 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 আমার বাবির অভিনয় বাপ আমি জানি রে বাবা, তোমার ভাই আর ভাইয়ের বউয়ে আমার পুরীর নামে আর আমার লগে বদনাম করবো। যে তুমি রে বাবা আইসো যখন কিছু কিছু লইয়া হিনকে লাগে না, আমরা রইলা না কেন? আম্মা আমি কি তা জানতাম নি যে ইলা একটা ঘটনা ঘটছে, ইলা একটা ঘটনা ঘটে আমি তো কেউ না জানাই আইছি আম্মা, সব হঠাৎ দেখিয়া খুশি হইবে একটা সারপ্রাইজ হয়ে গেল। আর আমিও দেখিলাম হুট করে এই আমার বাড়ি ঘরটা কিলা হইছে অত যে লাগু খদু যে 300 গড় বাঙ্গা গড় দেখিয়া দেখলাম ও গড় রয়েছে হগো যেই লাও সেই কত থাকো না নে, আমি ভাই আর ভাবির অত করে বুঝাইয়া কইছি ও ভাবি ও পয়সা আপনারা একটু বুঝার চেষ্টা করুক, এই টাকা পয়সা আপনারা ইলে নষ্ট করবা না। আমার জামাইও তো কষ্ট করি মেহনত করি বিদেশ থেকে টাকা পাঠাইলে আমরা একটা বাড়ি ঘর করি সবে মিলেমিশে থাকবো। একটা মানুষে আমার কোনো কথা উল্লা না, আমি অত বুঝাইলাম গো। আমার ভাই আমার বাবি যে অত লুবি এইটা আমি জানতাম না, ওখন জানলাম। আম্মা আমার বাবি আর হইরা আমি যত টাকা পাঠাইছি তান অ্যাকাউন্টে বলে আছে আল্লাহ
গজব পড়ে যাব গো। তুমি তোমার বউরে বিশ্বাস করো, আমি কোনটা জানি না, একটা পয়সা আমি আমার চোখে দেখছি না। অত বড় বদনামি গো মাই, না খাইয়া না শুইয়া আমার অত বড় বদনামি তারা করে, আমি কি তা করতাম? আচ্ছা ভাবি যে কইলা আমি বিদেশ যাওয়ার মাস 1.5 মাস বাদে তুমি ওখানে হইছো, এখানে আসানি? না রে বাবা, মিছা মাত্র সম্পূর্ণ কথা মিছা মাত। আমার পরেও কয়দিন হয়েছে আমি আনছি, আমার বুড়ি অতদিন থেকে আইছে না রে, বহুত কয়দিন থেকে আইছে। আল্লাহ গজব পালাইব। আর আমি কিতা এমনি ছাড়ি দিবনি আম্মা? আমার কত কষ্টর টাকা, আমি কিতা এমনি ছাড়বো নি? আমার টাকাটা কোন জায়গাত গেছে আমি মাটির তল থাকিবা করি। আচ্ছা বাইসাবে আর বাবিয়ে যদি সকল টাকা নিয়া থাকো, অত টাকা তাই করলা কিতা? বাড়িঘর তো জেলা তুইয়া কিছু রইল, কারণটা কিতা? ও বাবা রে পুত্রে, তুমি ওখানে বুঝো নানি, তুমি সরল সুজা ওপর রইলা, বিদেশ বাদেশ মারি আইছো, তো চালাক হইলাই না। ইলা যদি বাড়িঘর না থাকে তারা তোমার বুঝাই বুকিলা যে তারা টাকা পয়সা পাইছে না, আমার ফুরিয়ে সব আনি লইছে। তারা দেখো গিয়া কুনা ন বাড়িঘর বানাইছে, মার্কেট মুকেট বানাইছে, তা তদন্ত করো পাইবাই। তদন্ত তো আমি করব, তদন্ত না করে ছাড়ি দিবনি আম্মা? আপনি কোকা চাই না আমার আর মেন্টর হোক কইলাম তো, আমার টাকা হয়ে গেছে, আমি টাকা বার না করি আমি নিস্তার দিতাম না আম্মা। আমি এইরকম তুমি আম কইজিরা এরে ওগো কইজিরা বাড়ি দিতাম। লেদাটা লইয়া মনে করি আবার আইতে সময় কোন লেদার? যে তা লইয়াইছে বিদেশ তনে। বিদেশ থাকি তো লেদার বড় জিনিস না, আমার সারা জীবনের অর্জন একটা বড়, লেদার বড় না। আর কইছিলাম যে আইফোন পুরানো হয়ে গেছে, আইফোন আনছিলা নি গো? তোমার কি আবার আই তোমার আইবো না, আমি এসে আমার জীবন লইয়া সারা জীবনের রুচি, সারা জীবনের রুচি আমার, আমি সার দিতাম না কেউ। বুঝলাম গো, আমার কষ্ট আর তোমার লাগে। তোমার কষ্ট হইলো, তোমার কষ্ট হইলো সব আইফোন লাগে, লেদার লাগে। কইছে রে বাবা, আর আমার সারা জীবনের রুচি। কষ্ট করি না, আবার আইও আবার সকলটা লইয়া। আইবো না, আমি খবর যাইবো কইতা পারলাম না। ইবাই আইবো না, খবর যাইবো আমি কইতা পারলাম না। আল্লাহ কথার কথা নাই। ইতা কইও না, লোক কি লাগা মাছ মাছ দিন খবর দিতে এখানে আমার কান্দা তাইও। আমি তো আছি পড়ে গেছি দি আমি। তুই আসলে একটা সিদার সিদা দিয়ে ওখন তুই আইফোন, ওখন তুই লাকি চিতা তুকারে যাচ কিতা ও লাগে। মাই গো মাই, অত বছর থেকে আমি অপেক্ষা করো আমার নতুন আইফোন আইব। তুমি কইরাই কইছি কি? ঠিক খানি টাইমে কিন্তু আমি আইছি, টাইম কিন্তু 1 মিনিটও করলাম সে না। কিতা মন বেজার কিতা নাই, তা বুঝলাম। তোমার যদি বেশি পেটো বুক লাগে তো তুমি খাইলে তাই আমার অপেক্ষা করতাই না, বুঝাইতে পারছি না। তোমার ভাই বিদেশ থেকে আইছো। খার ভাই কইলে তোমার ভাই বিদেশ থেকে আইছো। এক ডোং করা দিলাই, এক ইয়ারকি মারলাই। বিদেশ যায় কালো আস্তা গাও মিলিয়া গিয়া তারে বিদায় দিলাম, গাড়ি এখান বুয়ো দিয়া কুটুম খে সকল লইয়া। আর দেশও আইব একলা নাই। আমার কথা যদি বিশ্বাস না হয় যাও গরো, যাও গরো গিয়া দেয়া বাতানোর সুটকেস তো যাও। হে দেশ আইছে, আমি মিছা মাত্রাম নি তোমার লগে। আমার না হই যাইছে। হে কই তেরা মিয়া কই, এ তেরা মিয়া বাড়িত নাই। ও হো তুমি বাড়িতে আইছে, ওখন হো আবার বাড়িতে নাই, কি যা তোর মাথায় কথা বলো না, বাড়িতে কই গেছে? তোমার হোর বাড়ি গেছে। ও এখানে তো যাইতো, ইনো তো ভাই আর ভাবি, ইনো তো আর কেউ নাই। হোর বাড়ি তার বউ, ইনো তো যাইতোই নাই। খালি বল লাগি না গো, তাই বিদেশ বাড়ি কাম করিয়া লাখ লাখ টাকা তাই দেশও ফাটাইছো। তার বাড়ি ঘর দুয়ার এখনো ঠিকঠাক কেন হইল না, তার কৈফত চাইছো না আমার কাছে। তার মনে মনে কিতা আমরা এখনো সন্দেহ করলাম, আমরা মনে হয় তার টাকা পয়সা সব খাই দিয়েছি। আমরা সন্দেহ করতো খানি, আমরা তো হে টাকা পয়সা দিছে না কোনোদিনও। টাকা পয়সা তো হে ফাটাইছে তার বউর গেছে, তার বউর অ্যাকাউন্ট। আমরা এখানে সন্দেহ করার কিতা? এই কথা আমিও তানরে কইছি, কিন্তু এই কথা তো শুনিয়া তাই রাগসুক করিয়া তানোর হোর বাড়ি গেছো। না তে যাওক, তার বেটার অতদিন ওর বিদেশ বাড়ির রুজির ঠেকা
ও তো টেকা পয়সার খোঁজ খবর লইতো না, ই তো লইতো। লইমু তো খবর তো লওয়া লাগবো আইছি। কিতা ভাবাইছ? কিতাবে তুই বাড়িতে আইলে তে আইয়া আবার গেলে গীতা তো এবারে রেস্ট লইয়া তো যাইতে পারোস। শুনানো রেস্ট লইতাম, রেস্ট লওয়ার মতো ব্যবস্থা করছো নি? রেস্ট লইতাম আইয়া, হ্যাঁ? তোমারে বড় বড় ভালো মানুষ মনে করতাম পা, বড় বিশ্বাস করতাম পা। কিতারে ভাই দেশের মায়া ত্যাগ করিয়া বিদেশের মাটিত গিয়া রুজু করিয়া আমার ওটা হাঁটিটা তুমি করলাই। কিতাবে আমি বিশ্বাসঘাতকতা কিতা করছি? আজি আপনি নাই হাত পাত লাগাবো তুমি। কিতারে ভাই তুমি আসমা দেই পড়ছো কোনানো বাসা বানাইছো খান খো, জায়গা লইয়া বাসা কোনানো বানাইছো খান খো। কে কে বাসা ইকানো বানাইছো না, অংশ আমার বাটো করবো করি নাই নি। ছি, কিতা বাইটাতে তোমার গিন্না করে বা বাইটাতে গিন্না করে। ও ভাই তে কিতা মাতস রে ভাই উল্টা পাল্টা, আমি তো কিতা বুঝলাম না। তুই আমার কাছে টাকা পয়সা দিলে নি রে ভাই? টাকা পয়সা দিলে তো তোর বউর অ্যাকাউন্ট, আমি টাকা পয়সা পাইতাম কই রে ভাই? আর আলাদা বাসা বাড়ি কিলাখান বানাইতাম রে ভাই খোসাই। ওই ওই ওরে বাপ রে বাপ, কত সুন্দর বা বিয়ে কইলা। ওই ওই কিতা বুঝো ওই ওই কইলা কিতা বা? আমার বউর অ্যাকাউন্টে টাকা পয়সা দিছি, আর সবে দুজনে মিলিয়া মারিয়া দরিয়া সব টাকা পয়সা রাখতে মাস কা মাস রাখা বাদে লাস্টে অন্য বিদায় করিয়া দিছো নাই নি? হ্যাঁ ও ভাই ইটা কিজাত মাতস রে ভাই? তোর বউরে আমরা মারতাম খানি, আর তোর টাকা বউ- টাকা লাগি মারছো, ইয়াল, টাকা লাগি মারছো। তে আমরা ফাইতাম কইবে তোর বউ রে ভাই? তুই বিদেশ যাওয়ার পরেও তো তোর বউ এক মাস থাকছে নাই কেন? 21 দিন না 22 দিনের খালো গেছে কি বেচারি বাবর বাড়ি। বাপ কি সুন্দর আম- মাত্রা রে বাবা, ইসা রে বাবা মুখে দিয়ে চাইয়া চাইয়া রে বাবা। আমি তোমার আফন পাইবা, আল্লাহর গজব তোমার উপরে পড়বো, এখানে বুঝো নি তুমি? ও ছোট ভাই হ্যাঁ তুমি কি- প্রত্যেক মাসে মাসে টাকা ইতা সব টাকা দুইজনে নিতাই। ইয়াল্লা আমরা জানি না রে ভাই। কিচ্ছু জানি না, এটা নাটক করে তোমার বউ বিশ্বাস খবরদার। করে মানে মাতের। নাটক আমার বউ করেন না, নাটক যদি আমার বউ করতে ঘর বাড়ি বানাইতো তে বড় বাসা থাকলো না অনে, বড় বাসা দিয়ে থাকলো না অনে। এটা তো আমরা কোনটাও জানি না, বিশ্বাস করো ছোট ভাই, আমরা তোমার একটা টেকাও খাইছি চুপ না। কইলাম, তুমি বাচ্চা না খেলাম ছোট লোক, আমার ভাই ইলাজ না ছোট লোকের বাচ্চা। ভাই সাহেব কেন বাড়ি বাসা বানাইছো? অন্তত অর্ধেক আমারে দো, আল্লাহর গজব পড়ে যাবো, অর্ধেক আমারে দো। ছোট ভাই আমরা বুঝলাম তোমার কষ্ট লাগে, তোমার কষ্টের টাকা পয়সা, কিন্তু তুমি যে আমরা কইরা আমরা কইলাম তুমি মারতে না, এই ছোট লোকের বাচ্চা তুমি কইলাম তুমি মারতে না। দেখলাইনি তোমার সামনে তোমার ভাই আমার কইলা ছোট লোকের বাচ্চা, আমি কি তা করছি কৌছেন আমার মা বাপ তুলিয়া কথা কইরা। আচ্ছা হইলাম হে ছোট ভাই, আর হইয়া যদি তার মন শান্তি পাইলাই পাইলাম। ও ভাই তুই আমরা বিশ্বাস করতে না রে ভাই, কইরে তোর টাকা পয়সা আমরা খাইলেছি ঠকিয়া। বাইরে তুই একটা কথা কইছত না যে আল্লাহর গজব পড়বো যদি আমরা তোর টাকা পয়সা খাইয়া থাকি রে ভাই, তে আমরা উপরে গজব পড়বো রে ভাই। আর আমরা না খাইয়া থাকলে যে কোনটা খাইছে ওগুন তোর উপরে গজব পড়বো, আল্লাহ গজব পালাইবা। নাটক কমাইয়া ভাবি, নাটক কমাইয়া, এখনো ভাবি ডাকরাম কিন্তু নাটক কমাইয়া। ভাই সাহেব তোমার আল্লাহর দই দিয়া করেন ওটা। ভাই সাহেব বিশ্বাস করো ভাই সাহেব, আমি বিদেশ থেকে একবারে আসছি ভাই সাহেব। আমি 2 হাতে টাকা রুজি করছি ভাই সাহেব, আমি দেশও কিচ্ছু করিয়া খাইতাম করিয়া আমি করছি ভাই সাহেব। ভাই সাহেব আমার সব দেওয়ার কাম নাই, ওর দেখুন তো কে দাও। ও ভাই আমরা বিশ্বাস কোনো করতে পারি। টাকা পয়সা না। আল্লাহর দুয়াই করি কইরাম রে ভাই, তোর টাকা পয়সা সম্বন্ধে আমি কোনটা জানি না রে ভাই, বিশ্বাস করতে ভাই। ও ভাই দূর হবে কি কাম, দূর হবে ইমান বাইলে কইরাম কিন্তু বাইলে দিরে না, বুঝছো না নি? ও ভাই আমি কিন্তু মা বাবার খবর আগুন লাগাইতে পারে বলে এমন এক কুসন্তান জন্ম দিয়া তুই গেছো, ছোট ভাই রুজির আত্মসাৎ করে লিছে কিন্তু জানিয়ে রাখিও। ও ভাই তুই বাড়ি ঘর যেটা আছে রে ভাই সব তা নাকি, বাড়িটা ছোট একটা ফানোর দোকান আছে ও গো নাকি রে ভাই, এর বাদে বাইরে ফিরে বিশা হবারটা দিস না রে ভাই। আমার 3-4 বছরের রুজি বিনিময়ে তোমার ফানোর দোকান নিতাম, আর ও বাঙ্গা ঘর ওখানে আমার দেখো চাইয়া ওটা ইনচা বর বিচার। ভাই সাহেব তোমার আল্লাহর দই দিয়া কইরা ভাই সাহেব, আমি মামলা করব কিন্তু ভাই সাহেব। ভাই সাহেব মামলা করে জেলের ভাত খাবা, আমি জেলও ফসবাই ভাই সাহেব। যত টাকা জীবনে রুজি করছি আর অর্ধেক টাকা যে শরীরে রক্ত তুমি বেশি। মামলা করতে ছোট ভাই করিলাও, কিন্তু একটা টাকা আমার কাছে নাই, বিশ্বাস করো। ভাই সাহেব ইজ্জত করে তোমার যাইব, ই ফকরান্দির ফুটি যাইতো নাই। এখনো কইরাম আমার বাপর নাম আছে, যদি আমার কৌটো যাইবার দিও না ভাই সাহেব, টানা যাইবার দিও না ভাই সাহেব। ভাই কথা বিশ্বাস করে ভাই ভাই জানি না রে রেডি ভাই। থাকো, টাকা তো দিবাই দিবাই, ইজ্জত তো কইবাই। আমি ও ভাই। চিন্তা করবো, কইতাম না। তেরা মিয়া
দেখলেনি তোমার ভাই আমারে কিলা গান গালাগালি করলা, খালি আমারে গালাগালি করলা নি, তোমারও গালাগালি করলা, মা বাবার খবর কইলা উঠিয়া আগুন ধরাই দিলাইতা। দুরু তোমার গালাগালি তো ফালাই, আমার ভাইয়ের অতদিনও রুচি, আমার ভাই অতদিনও রুচি টিকা পয়সা ফান না, মাথায় খাম করবো না, মাথায় তো খাম করেন না আমার ভাইয়ে। আমি আমার ভাইয়ের জীবনে আমার চৌকে দিয়ে চাইয়া মারছি। আমরা যে কইলাম বারবার আপনার কাছে একটা টাকা পয়সা নাই, তাই কিলা গান কইলা গো মামলা করতা। আরো মামলা করলেও তো আপনার কাছ থেকে এক টাকাও বার হইতো না গো। আরো তো দিছে তার বউয়ে আর হরিয়ে মাথার মাঝে বিষ ঢুকাই। কি তৈল দুজনে মাতো না এখন কিতা মারতাম রে? এই পারিবারিক সংসারী বিষয়ে কিতা করমু না করমু, আমি তোর মা, আমি তোর গার্জেন, আমি একটা বুঝমু দেখমু। তুইও তো তা মাতুস কিতা লাগি সকল তার মাঝে বুঝলাম না কিছু। হে মাত বুনানি, হে সকলকে মাত বুনানি কুমাই লাই দিয়া দিত, আমরা তারে নষ্ট করছি, তারে মায়া করতে করতে এই মাথা টুটি গেছে, এখন আমরা রে শাসন করে দেখানি তার সাহস। শুনো আপা আর শুনো আম্মা, সারা জীবন আমরা তো উপদেশ দিয়ে গেলাই যে হালাল খাইতাম, হারাম খাইতাম না, মানুষের হক মারতাম না, সৎ পথে চলতাম। আর ও তুমি তেন দুজনে খোলাই থাকিতা। ও সোনার মাই গো মাই, তাই যে জ্ঞানী হইছন, এই তুই আমরা জ্ঞান দিলে নি, সকল খানে ওয়াজ করিস তো, অন্য খানে কেউ ওয়াজ কর যা। বারা ওয়াজ হরমুনে বাদে আগে নিজের গড় ঠিক করি, এর বাদে তো বারা খানো করতাম। এই খারবারি গরো খারবারি গর কোন বাজি বেটিক রে, তুই এসো সাইড আর ওজন নিয়ে করতে করি নম গর কিতা ঠিক করতে, গর বেটিক কোন বাজি আমার খ কোন বাজি? সেনে আম্মা তুমি মুরব্বী মানুষ হইয়া তোমার চোখ কোনটা লাগেন না? কিতা লাগতো আমার সুপুত? ও যে দুলাভাইয়ে বিদেশ 17টা বছর মাতার গাম ফাওয়া ফালাইয়া রুজি করছেন, আর রুজি করিয়া টেকা দিছো নাফার গেছে, আর ও যে টেকা দিয়ে আমরা বাড়িঘর বানাইলাই, এখন যে কইরা যে আমরা বাড়াটি থাকি, আর দুষ দিরা বেটার বাই আর বাইর বল গেছে যে তারা টেকা মাইরা খাইলিছে, ইটা কি তার দা? এই কোনন বেশুমি কিতা তাবা খাই নিবে কিন্তু কখন রিয়াজ। এই তুই তো ফাক না হইলে কোনদিন তাকিয়া আমি কেন মা আছি, তোর বড় বইন আছে, এই যেটা মাতার আমরা মাকলু যেটা করার আমরা কোন তুই না মুলো বিক্রি করাতে কাইলে। ও আম্মা তুমি তাই তো আমার শিখাইছো যে সব সময় সত্যের পথে থাকতাম, তাই তুমি দেন দুজনে কি তা করা? আমরা পক্ষে কোনো মাত মাতবে না, আমরা আমরা কথা কইলাম সত্যর পক্ষে তা সমস্যা নাই, কিন্তু আমরা ফ্যামিলির ব্যাপারে গরর ব্যাপারে তুই কোনটা মাতবে না, আমি যেটা কই মুখটা উড়াই। এই ফাগলেও তো নিজের বালা বুঝিবে, তুই তো বালা বুঝোস না নি, আমরা এটা যেটা করছি তুই তো আমরা বালা লাগে করছি, তোর বালা লাগে করছি, তোর ভবিষ্যৎ সুন্দর হইবে, এটা তুই বুঝোস না নি। দরদি আইছেন মাই গো, দুরাবাই লাগে পরে দরদ উঠলেইয়া পড়ে, উল্টাইয়া পড়ে, বাপ রে বাপ। তে দরদ উতলাইয়া পড়বো নানি, আর বেটার পরিশ্রমের টেকা আর কিতা কইরা বালা আমরা বালা লাগি নানি, আর একজনের হক মাইরিয়া আমরা বালাই হই যাব নানি, আল্লাহর গজব করবো তোমরার উপরে। ওয়াল্লাহ আম্মা দেখরাই নি তার সাহস, হে আমরা সামনে খারাইয়া হে আমরা অভিশাপ দে, ই তো দেখা যায় দুধ খোলাতে আমরা খালসা ফুসরাম গো। এই তুই তো মাদ্রাসাত আসলে ভালো আসলে হলো লেখাপড়া করতে, বাড়িতে এই মুরব্বিয়ান আমি খেনে করে খোসাই জামাত দেশত যা, জামা দেশে যা। মাদ্রাসাত গিয়ে আমি কিতা করতাম? আবার তর্ক করে কিতা করতে, আবার পড়ালেখা করতে। কিতার দা আমি পড়ালেখা করতাম, আমার গড় ঠিক নাই, ও তোমরা হালাল হারামর টেকা দিয়ে আমি মানুষ হই জীবনে, তুই কিতা মাতিবে? ফরার হক মাইরিয়া খাইরা তোমরা পুনো আম্মা পুনো আফা বালা বালা কইরাম, ফরার হক মাইরিয়া জীবনে বড় হইতে পারতা না, ওজম হইতো না, ইটা পারে না। আম্মা গুতারে হরাইলো আমার সামনে তাকি, এখনো সময় আছে, দুলাভাইয়ের সম্পত্তি বুঝাইয়া দাও। এটা বিদায় করো ঘুরে আমার সামনে থেকে বিদায় করো, তুই বেরা লাগাইলি গো মা, এই যে হালত দেখরা মুরব্বির ঘর মুরব্বি হে মা বোন তাকে হে মুরব্বি হয়ে গেছে গিয়া, তার ওটা লাগে পড়ালেখা করাইছি বড়, তার মুখে মুখে তর্ক করতে করিয়া। হ্যাঁ আম্মা তোমার তানোর বালাই হইতো নাই, বুঝছো নি? এখনো সময় আছে, দুলাভাইয়ের সম্পত্তি তানে বুঝাইয়া দাও, ফরার হক মাইরিয়া লাভ হইতো নাই, দুনিয়াইও যাইব আখিরাতো যাইব। এ মাইলি দেউরা যাইতি নিও তো কিনা হরুনা কারি খাইতে বে, তোমরা খাইতে কিছু- হরুনার বাড়ি। মুরব্বি ঘর মুরব্বি সিনস নি আইতা নি যাইতে নি তাকিয়া উচিত মানলে ও সমস্যা তোমরা যাই এই আর কি। কিতা উচিত বাতস তুই কিতা উচিত বাতস রে? ও আম্মা ইগে তো বেরা একটা লাগাই দিব গো, এই যে হালত দেখরাম। দূর যা, ইগে কিতা বেড়া লাগাই তুই কই লগে গুরুত্ব মানুষ বুঝেন না, বুঝলে কোন আর মাতলো নেনি। ওখন হুন গো মা ইটা বাদ দে, জেলা কইছি ওলা চল, দুর্বল হইল হইতো না। দুর্বল কি তো হইতাম গো, আমি তো হেরা লইয়া কোনো চিন্তা করি না, কে আমি তো কিতা? দুই হেরার উপরে সাফাই দিলাইছি, ও তো ঠিক আমার আছে। জামাই তো বুঝে কই। সালাম আলাইকুম দুলাভাই। ভালো আছো নি? জয়, খবর পাইছে আপনি আইছেন, নইলে আপনার তো কোনো দেখা নাই। ভাই আমার দেখা ভাইয়া তুমি করতে কিতা, আমার তো লাইফ নষ্ট রে ও ভাই।
তোমারে পাইছি বালা কথা আমি টানা জিতাম আমার তো লগে কোনায় হুট করে আইছি যদি তোমার মনে হয় তিল পরিমাণ কোনো উপকার করছি তার সুবাদ অন্তত ভাই লোকে একটু টানা তো ও ভাই আপনার নুন খাইছি গুণ তো অবশ্যই গাওয়া লাগবো আপনি তো বহুত উপকার করছেন টানা তো যাইমু কিন্তু কোন দরকারে আপনি টানার যাইরা মান দাইতাম খার উপরে আমার বাইর উপরে বাবির উপরে কেন তারা কিতা করছে ভাই তারা কিতা করছে আমার সারাটা জীবনের রুচি তোমার বোনের কাছে পাঠাইছিলাম আর তোমার বোনদের টর্চার করিয়া দইটা মানছে আমার 3 বছর 3.5 বছর রুচি নিছে এখন চিট করে এটা তোমার বোনের উপরে দোষ দে চিন্তা করতে কত বড় নিমহারাম ভাই নিমহারাম আপনার ভাই আর বাবি নাই নিমহারাম হইল আমার মা আর আমার বোন কি কিতা করছে রে ভাই হ্যাঁ নিমহারাম তোর মা আর তোর বোন তারা তো এমন বাটে আমার লগে মাতলো তারা তো বুঝাইলো তারা দুধে দোয়া তুলসী ভাত ও ভাই এটা তো আপনার কাছ থেকে বাঁচবার লাগে আমার মা আর বইনে মিশা মাতিস ই কিতা করছে রে ভাই হুম আমার কাছে বাসার লাগি ও ভাই তুই যে ঘটনা পুরা মতে কলিয়া না কস তে তো আমি একটা বেশি বহরি করে ভাই নকা ভাই আপনার রুজির টেকা আপনার ভাই আপনার বাবি একটা পাইও খাইছে না তারা সব আত্মসাৎ করছেন আমার মায় আর আমার বইনে ও যে বাড়ি দেখছেন আমরা ওই যে ভাড়া দিতে হয় যেন ভাড়া দিয়ে খেয়ে হয়েছে ভাই অন্য জায়গা লইয়া আপনার টেকা দিয়ে বিল্ডিং বানাইছেন ইন্না লিল্লাহ নক্কা ভাই ও ভাই তুই তো আমার বউর আফন ভাই আমার হরির আফন ফুয়া তুই তো মিশা মাতার কথা না রে ভাই ভাই আমি মাদ্রাসাত পড়ি মাদ্রাসাতেই শিক্ষা দেওয়া হয় না ভাই যে আমরা মিশা মাত্তা ভাই রে তুই তো বহুত বড় বিপদ থাকে আমার বাসাই সূত্রে ভাই আমি তো হারছিলাম আমার বাইরে আর ভাবিরে ফাঁসাইয়া আর তারা লোকে যে ব্যবহারটা এই মুহূর্তে করিয়াইছি আমি জীবনে সুখে সুখে চাই আমার ভাই লোকে ভাবি লোকে মারছি না আপনার ভাই বাবি এরা বালা মানুষ বুঝছেন নি আপনি যখন তারা লগে খারাপ ব্যবহার করিয়া তখন তাইলে গিয়া মাফ চাপকা মাফ তো চাইমু রে ভাই মাফ তো অবশ্যই চাইমু কিন্তু যারে আমার ভাই বাবির তাকে সবচেয়ে বিশ্বাস করছিলাম ও মানুষটা তো আমার শেখাটা দিল ও মানুষটা তো আমার লোকে বেইমানি করলো রে ভাই ও ভাই ও নাম কিতা করতাম রে ভাই কিতা করতা মানে আপনার পরিশ্রমের টেকা এগুলো উদ্ধার করবা কিলা নক্কা ভাই বুঝছেন নি আপনার ও ভাই ঠিক আছে ঠিক আছে রে ভাই তুই যদি রাজি থাকস অফটা করতাম ও কৌশল অবলম্বন করতে হবে ভাই আল্লাহ রে বা আমার বুয়া কথা কই গেল রে বাল্লা আপু তে কই গেছস রে আমার বুকত ফিরিয়ায় আমি তোরা সারা বাস্তাব গিলা রে বু আল্লাহ রে বা তুমি আমার বুয়া কথা রানিয়া দিল রে বাল্লা ও ভাই রে ভাই তুই কই গেলে আমার কলিজার টুকরা ও সোনার চান গো আমার ভাই গুতা কই গেলে গো আম্মা কি কিতা করে লিছে নি ও আল্লাহ আমার ভাই গুতা রে ফিরাইয়া আল্লাহ রে ভাই কোন বাবার শাস্তি দিলা রে বাল্লা আল্লাহ রে বা যে কোনো তার বিনিময়ে আমার বুয়া কথা আমার মুখ সাথিয়েছিল আর আমার একটা মাত্র বুয়া রে বাল্লা আমার একটা মাত্র বাইরে আম্মা ফোন বাজে গো ফোন ধরো কে ফোন দে ও আমার ভাই গুতা রে ভাইয়া হ্যালো আল্লাহ আমার ভাই গুত ইয়াজুল অমর অমর তুমি কই গেছো অমর তুমি জলদি ভাই তোমার লাগে পাগল হয়ে গেছে বিপদ আমার বুয়া বিপদ গো রিয়াজুল কই রে তুই ও বাইরে ভাই তুই কই রে রিয়াজুল তুই কই আছো সাপারে খো গুন্ডা তোরে একটা রাখছে তুই খালি আমি ঠিকানাটা দি আমরা ও মুহূর্তে আইয়াম পুলিশ লই আইরাম আইন প্রশাসন সব লই আই গুম করছে মারতে পারে না আচ্ছা তুই এখন আমরা কিতা করতাম তোর লাগি কিতা করলে তোরে তাতে সারি
আচ্ছা কিনা কইবে না তুমি বাড়িঘর সবটা নিবে বাদে না আমরা নিশ্চয়ই যে সবটা দিলা রে পুত সবটা দিলা আচ্ছা এখন আমরা কিলা দিতাম তিতা গেটও সামনে আছে ইয়ারিয়া জোল কিতা করতাম ও বেটা রাখাইতাম নি খালি তো তোর সামনে দিতাম কি পারমু না গো মায়া টনি যাইতো না মারিলি বোতারে ও চাইনা রে ফোন দিয়ে আইতাম না সামনে আমরা দিলাইয়া সবটা আমার বুয়া গো আল্লাহ ওই বুঝছি আচ্ছা ওই বুঝছি তুই জেলান হইব ওলান হইব আচ্ছা ওর ইয়াজন হুন হ্যালো ও সুমি আমার বুয়া কিতা কইছে গো ভাই কোন নম্বরে ফোন দিতে নাম্বারটা ঢুকিয়ে রাখ নাম্বার টুকে কিতা করতে গো আম্মা ওই যে বন্ধু ভাইবা ফোন দিল বন্ধু নে দুঃখিত কাঙ্ক্ষিত কইলো আমার নাম্বার বুয়া কিতা কইলো গো ও ভাই আম্মা রিয়াজুলে কইছে গো আমরা সয় সম্পদ বাড়ি ঘর যেটাও আছে সব তারা নামে লেখা দিলাইতাম গো মাই তারা মানুষ ফাটাইরাও গেটো ও ভাই দিলা গো ভাই আমার বুয়া তাকে বড় সম্পত্তি নাই গো ভাই আমার বুয়া আমার নিশ্চয় যে গো রাস্তার টাকালা বিপদে রাস্তা থেকে যে পুরো জাতনি আমার বুয়া রে কইতে রায় না কেনে গো মাই কইলানো গেটো যাও আল্লাহ রে ভাই তুমি মেহনত করি সয় সম্পদ জুগাইছি বল্লা আমার ওটা কি তার রিয়াজুলের বাড়ি নেই? জিও আমার বুয়া কই রে বাবা আমার বুয়া ঠিক আছে নে আমার ভাই বালা আছে তো মানে বালার টাকাটা তুলে আপনারা উপরে আপনারা ফোনও কিচ্ছু কইছেনি আপনারা যদি দস্তখতটা দিলেন তে তো বালা বালা বাড়িতে হইব আর নাইলে কি তো এবার কই যাইব নিজেও জানি না কই যাইব মানে আপনি তো কিতা মাত্রা আমার একটা মাত্র ভাই আমার কলজা টুকরা আচ্ছা হেরে কই রাখছে আমরা অন্য লইয়া যাব কানা পাইছা ইয়াল্লাই কিন্তু আমিও জানি না এরা কই রাখছে এরা খালি ফোন দিয়ে আমারে কইছে আমি ওখানে আইতাম আর দস্তখতটা লইয়া যাইতাম আচ্ছা সপ্তাহ ঠিকঠাক করে লইয়াই চইনি সবটা ঠিক আছে খালি আপনারা বাবা গোরাও আমরা দস্তখত দিয়া দিলাম রে বুয়া আমার বুয়া কষ্ট জিনিস কিচ্ছু করা নাই দেওয়া লাগে কিতা করব আরে বাবা গোরাও কি তো হইছে খান্দো খানে খান্দি আমার কপাল যে পাল্লা কপাল লইয়া যে তুই নেই তাইছিল লাগি খান্দি খান্দি হইতো টাকিতো তুমি ন কইলা ওইটা তোমার বাইয়ে তোমার আর আমারে বুল বুঝরা তানোর হরি আর তানোর বউ তানরে কুমন্তনা দিল কুমন্ত্রণা দিল তো ঠিক আছে আমি তো চিন্তা করতাম খাইয়া না সইয়া জেনে বদনামি হইলাম ও যে এখন মামলা সামলা করত এ যদি মায় মামলা যায় মানুষে যদি শুনে এ দুইজনে হয়তো বিশ্বাস করলো না বাকি মানুষে তো বিশ্বাস করবো কারণ ইলাকান তো শত শত মানুষে বাইয়ের বিদেশি বাইয়ের সম্পত্তি মাইরিয়া খায় মানুষে তো বিশ্বাস করবো কইব মনে হয় হাসাও আমি আমার বাই সম্পত্তি মাইরিয়া খাইছি আমার বাই টাকা পয়সা মাইরিয়া খাইছি ও মারিয়া খাইরো এখন তুমি যদি মারিয়া খাইতাই তেলে না তুমি ডরাইতাই আর খান্দিতাই ওই হার কেউ দেখো আর না দেখো কুফর আল্লাহ তো দেখছো যে আমরা কেউ এক টাকা মারিয়া খাইছি না আর দেখো তাই মামলা দোক কানা খানে আর হাইকোর্ট অব্দি যাও কানা খানে আমরা কোন তো হইতো না ওই ওখানেও যেন ওই আল্লাহ তুমি তো দেখছো সে মাইরিয়া খাইছে না খাইছে আমি তোমার বাইয়ের একটা ঠেকা মাইরিয়া খাইছি না। আল্লাহ তুমি আমার মান ইজ্জত রাখো আমার ইজ্জত কার বাঁচাইয়া রাখো গো আল্লাহ আমার যেন মান আনি হয় না এখন খান্দি রাখে না কোসান খান্দি আর হইতোটা কিতা খান্দি তো কারণে আমার বাড়িটা অত কষ্ট করে বিদেশ বাড়ি টাকা পয়সা রুজি করছে আর দেশ হইয়া তার টাকা পয়সার খোঁজ খবর পান না এই টাকা গুনটা কই যে গেল আমার বাইয়ের টাকা গুনটা অত কষ্টর টেকারে বিদেশ অত কষ্ট করে রুজি করছে আমার ভাই টেকা যাইতো আবার কই হে পাগলের লাগান মাত মাত্রা টেকা তো তার বউর কাছে তার হরির কাছেও আছে ইকান তো আমরা বুঝলাম ইকান তো হে বুঝেন না ও যে টাকা পয়সার লাগি অত ফেরেশানি করে মনে হয় আরো টাকা পয়সা দরকার কইলাম নেগি বাপর খালি যেটা বিষয় সম্পত্তি আছে সব তা নেগি রে ভাইতো না আমার ফানোর দোকান খানু নেগি
আরো উল্টা আমার উপরে রাগ বসা করে। আচ্ছা হইছে বহুত খান্নাকাটি করছো আমার মুখটা বন্ধ করো সকাল থেকে তো কোনটাও খাইছো না আউসাইডটা খাইলি ভাই খানি আমার বিচ্ছে যাইতো না। এরে শরীরটা আর বালা রাখো দেখ ভাই না কোনটা হইতো না আল্লাহ আল্লাহ করো আও আউসাইডটা খাইলি ভাই আও কুয়াই যে গেল আমার বাইকে খাগুনটা দে অত কষ্ট টেকা বিদেশ বাড়ির খাম কিতা অত সুজান পোষায় কিতা আল গিরস্তি ফাইলাইনি আর রুয়ানি ফাইলাইনি যে ডান সাইড গেছা রুয়াইছে কিতা অত ওরিয়াস ভাই এগুলো তো আর ওই বলি না দিতাম কি আমরা না না আমরা এখন যাওয়া ঠিক হইতো না এখনো মিশন কমপ্লিট হয়েছে ওই বতো যদি মিশন সাকসেস আপার সিগনেচার ঠিক আছে বুঝলাম না অত সহজে তারা সিগনেচার দিল আপনি সৎপথে কষ্ট করে রুজি করছেন ও রুজির টাকা দিয়ে তারা ঘর বানাইছে এগুলো আপনার পরিশ্রমের টাকা আল্লাহ মিলাইয়া দিলাইছেন ভাই উচিল্লা তো তোমার বুদ্ধি হয়েছে রে ভাই দুলা ভাই এটা তো আমার দায়িত্ব আর আমার আম্মাই আর আমার বোন একটা ভুল করছে এই ভুলে তো আমি প্রশ্রয় দিতাম পারি না ভাই রে তুই যে মাদ্রাসাত পড়ছত মাদ্রাসার পড়ার যেটা গুণ ঠিক ও গুণর একটা কাজ করলে রে ভাই আমি আমি তোর কাছে সারাটা জীবন নিতাম ভাই এখন আমি কিতা করতাম ও ভাই তোমার লাগে আমি বিকালে দেখা করাম তখন বাড়ি যাবো আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওদুল ভাই হুম? এখন কাপ নেই এখন আপনার বাড়ি ঘর আপনার অকলতা ঠিক আছে এর আগে রে ভাই আমার ভাই আর ভাবি লোক একটু দেখা করতাম হয় হ্যাঁ বুঝছো তুমি যে- যাও কি বাড়ি যে এই যাই মনে সমস্যা না ওই চল চলে যাই মনে আম্মা বাবা ও আম্মা গো ও ভাই রে ভাই তুই বুঝলি রে ভাই আমার কলজা টুকরা তোর কোনো ক্ষতি হয়েছে না মাই তোর পড়ছে নি তারা ধরে না না মারধর করার সুযোগ তো দিছো না তুমি তাই ওই ওই আমরা সবটা লেখে দিলাই যে হ্যাঁ এই ফাইল ডাবল বেটার তো ওখানে ওই ওই আর হাবি কষ্ট লইয়া আমার বাড়িতে খিতা লাগি কেনে তোমার বাড়ি আবার কিতা আমার ভাই আমার বাবির লইয়া আমি তো আমার বাড়িতে হয়েছি যে সুন্দর করে কইরা আমার বাড়ি তোমার বাড়ি হইতে গাইলো গো হিগো তো আগে আসলো আমার বাড়ি ওই ওই এগুলো তো আমার ফুরের বাড়ি আসলো দুশ্মনে করে সবটা লেখে নিছে কি কেনে আম্মা আমি বিদেশ থেকে আওয়া বাদ দেন তোমাদের মা ফুরিয়ে বইলা এখান তোমাদের বাড়া বাড়ি তখন তোমাদের বাড়ি কান কেমনি হয় তখন কইলে তো সমস্যা না সুরর মাল সব পাট পরে খাইলিছে রে ভূত না মা বাটপারে খাইছে না তো যার বাড়ি তার গেছে গেছে মার বাড়ি খার কাছে গেছে আমার বাড়ি আমার কাছে আইছে হ্যাঁ তোমার বাড়ি তোমার কাছে গেল কেমনে আম্মা আমি কৌশল করে দিছি তুই না কিতা কৌশল করতে বে বুঝাইয়া মাত কিতা মাত্রে শুনো আপা হ্যাঁ আসলেও যে আমি গুম নইছি তোমরা ফোন দিয়ে যে কইছে আনি আমি গুমটু মইছি না ইলা এটা আমি নাটক সাজাইছি সাজাইয়া তোমরা দুর্বল করছি দুর্বল করিয়া দুলাভাই সম্পত্তি দুলাভাইরে বুঝিয়া দিছি ও হারাম জাদা রে মাইলি না ওরা তো মাল কাটে কুমির করে আসছিলাম নিবি নিজের ভাই নিজের কুড়ার মাল কিলা আমি বানাইছে নিজে কইছলো নিজের ভাই নিজে কুড়াল মারলাম কিলা দুলাভাই আর মেন্তির টাকা দি গড় বানানি হইছে আফার অ্যাকাউন্টে দুলাভাই টাকা দিছই না ও টাকা দিয়ে তো এই গড় বানানি হইছে মুরব্বি হয়ে গেছে নি অকল তা দিলাই ভাল লাগি এই আমি তাকে তা করছিলাম যে আমরা পালা লাগি করছিলাম আমি কিন্তু আমার একলা পালা লাগি করছিলাম নি তার ই বালাই দোকান নাই বোন আমি মাদ্রাসা পড়ালে করছি ই মিছা মারতাম পারতাম না মাইকে
চিকিৎসা করতে পারতো না তাই বুঝলাম না আম্মা তারে মাইদর করে রাখিতে লাগে বালা কাম করে লিছে শুনুক আম্মা হে মাদ্রাসা থুইয়া সুশিক্ষা শিক্ষিত হইছে হক হারাম হে বুঝতে শিখছে যার কারণে আমার হক আমার হে ফিরাইয়া দিছে ভাইসাব এই বাড়ির মালিক আমি এখন না এই বাড়ির মালিক যদিও আমার হক আমার কাছে আইছে আমি আমার দয়া বাই নামে দেব বাকি জিন্দেগানিটা আমার বালা যাইব শান্তি যাইব অন্তত হতে ও ভাই ই কি জাত মাত তোর অত কষ্ট টেকা রে ভাই অত কষ্ট রুজির পয়সা দি কিনা বাড়ি বানাই বাড়ি আমরা দিতে এখানে ভাই আমরা তো আছে না রে বাপর খালি সম্পত্তি তো আছে তোমার সম্পত্তি তোমার নামে তা ওই তোমার কাছে রাখো। জয় দুলা ভাই আপনার সম্পত্তি আপনার কাছেও থাকো ও আমারও লাগতো না ভাই না রে ভাই তোর কথায় আমি খুশি হয়েছি একটা জিনিস বুঝতাম পারছি অন্তত পক্ষে তোর আম্মা লাখান তোর বই লাখান তোর ভিতরে কোনো লোভ নেই আচ্ছা ঠিক আছে ওখান থাকি বাড়িটা আমরা 3 ভাই নামে থাকবো তোর নামে আমার বড় ভাই সামনের নামে আর আমার নামে যারা জীবনে একবার বিশ্বাসঘাতকতা করে তারারে দ্বিতীয়বার সুযোগ দিতে নেই আমরা সব এখানে মিলেমিশে থাকবো শুধু আপনারা দুজন পাতে আপনারা এখন যেতে পারেন বাবাজি ভুল একটা করে লিছি রে বাবা মাফ করে দিলাও আমি নাইলে গাছতলা দিয়ে থাকবো না আমার পুরে গুতারে রাখিল রে চুপ জাকাত তাও বারো চেরামি কিতা উল্টা পাল্টা না ই বইনের বয়সও কিতা হসা এক বুল বালা করি লিছে শয়তানে দুকা দিছে ইটা বাদ দে রে বাবা ইটা মন তো বাদ দিয়ে আল্লাহরও আসতে নাই কিলা সুন্দর করে গোর সংসার করতে ওখান তো এত সম্পত্তি কেউ টকতে পারতো না তুই তো দেশ নিজে উপস্থিত আছো দেখো কত বড় বেইমানি করি আমার বাইরে আমার বাবিরে আমার কাছে কলুষিত করছো জীবনে যে ভাই চোখে চোখে সেই আমি মাতিছি না ও বাইরে আমি ভাত কথা কইছি আমার বাবিরে ভাত কথা কইছি আর ও ভাই আবার তোমার তান্তে দ্বিতীয়বার সুযোগ দিলা মানুষ শুধু নইয়া থাকো অন্তত ওকে মানুষের মতো কাজ করবাই অন্যায় আর জীবনে করবাই না